আমার আজকের ভিডিও হচ্ছে আলবেনিয়া নিয়ে ভিডিও। শুরুতে হাত জোর করি, ভিডিওটা একটু আমার 1 মিনিট কথা শুনবেন। 1 মিনিট কথা শোনার পরে আপনারা অবশ্যই আমি কেমন বা আমি কোন টাইপের মানুষ তাহলে একটু বুঝতে পারবেন। ভিডিওর শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আপনারা যারা আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন, ভয়েস করেন, ইউটিউবে যারা ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্ট করেন, মানে একই কমেন্ট বারবার, যদি একটা মানুষ যদি একই কমেন্ট বারবার যদি করতে থাকে, 3, 4, 5, 6টা কমেন্ট করতে থাকে প্রতিটা ভিডিওতে, বা প্রতিটা ভিডিওর বা একটা ভিডিওতে যদি 5, 6টা কমেন্ট করে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনি এখন পর্যন্ত এমন কোনো কমেন্ট বা মেসেজ বা ভয়েস যদি কেউ দেখাতে পারেন আমি রিপ্লাই দেই নাই, তাহলে সত্যি কথা আমি আজকে থেকে ভিডিও ছেড়ে দেব। মানে এখন পর্যন্ত কেউ আমাকে এখন একটা ব্যাড কমেন্ট করতে পারে না যে ভাই আপনি এই ফালতু এই সেই। আমি যা কথা বলি খুব স্ট্রেট কাট কথা বলার চেষ্টা করি, সত্যটা তুলে ধরার চেষ্টা করি, কাউকে আমি পরোয়া করি না। আমি নিজ থেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলি। আমি জানি ভাই আপনাদের মনের আকাঙ্ক্ষা, আপনাদের মনের আশা ব্যক্ত, আপনাদের মনের কষ্ট আমি সব কিছু বুঝতে পারি, কারণ কি এই কষ্টটা আমিও ছিলাম। আমিও ভিডিও দেখে এভাবে কমেন্ট করতাম, কেউ আমাকে রিপ্লাই দিত না। তো আমি ভাবছি যে আমি রিপ্লাই দেব, অন্ততপক্ষে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যারা আমাকে বারবার কমেন্ট করেন, সত্যি কথা আপনারা আমাকে একটু সময় দিতে হবে। আপনারা যদি একটা কমেন্ট করেন বা একটা মেসেজ করেন বা একটা ভয়েস করেন, দেওয়ার সাথে সাথে আপনারা রিপ্লাই পাবেন না। আমি খুব ব্যস্ততা থাকি, ঠিক আছে। এখন বাজে রাত হচ্ছে আমার এখানে 2টা। আমার আজকের ভিডিও হচ্ছে আলবেনিয়া নিয়ে ভিডিও। অনেকে আমাকে আলবেনিয়া নিয়ে মানে কমেন্ট করতেছে, ভাই আলবেনিয়া আসতে চাচ্ছি, বডি কন্ট্যাক্ট, আলবেনিয়া আসলে কেমন হবে, গ্রিসে আসতে কত টাকা লাগে। আমি এই সব কিছু এই আলবেনিয়ার গ্রিস নিয়ে এখন কথা বলবো। আপনারা যারা আলবেনিয়া আসতে যাচ্ছেন, আপনারা আলবেনিয়া এখন অ্যাপ্লাই করিয়েন না। বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি আপনারা বসে আছে তাদের দালালি করার জন্য। এখন আলবেনিয়ার ভিসা বন্ধ, এ কারণে তারা এখন মানে আরেকটা চাল কাটাচ্ছে, সেটা হচ্ছে যে বডি কন্ট্যাক্ট আলবেনিয়া। ভাই বডি কন্ট্যাক্ট কে ভাই? আপনাকে কি ড্রামে করে আনবে, আপনাকে গাড়ি করে আনবে যে আপনার বডিটা কন্ট্যাক্ট নেবে? আপনি ফ্লাইটে আসবেন আলবেনিয়া, তো এখানে বডি কন্ট্যাক্ট কিসের? এখানে কোনো বডি কন্ট্যাক্ট নাই, ঠিক আছে। বডি কন্ট্যাক্ট যারা বলবে তাদের মাধ্যমে কখনো আপনি অ্যাপ্লাই করবেন না। বডি কন্ট্যাক্ট বলতে কোনো কিছুই নেই। আপনি যদি অন্যান্য দেশ দিয়ে ঘুরে ঘুরে আসতেন গেম দিয়ে বাই রুটে, তাহলে আপনার একটা কথা ছিল বডি কন্ট্যাক্ট, ঠিক আছে। বডি কন্ট্যাক্টে যারা আলবেনিয়া আনতে যাচ্ছে তাদের মাধ্যমে আপনারা কখনো অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। বডি কন্ট্যাক্ট বলতে কিছুই নেই, এটা আপনি মনে রাখবেন। আর আলবেনিয়া যারা আসতে চাচ্ছেন, বর্তমানে আলবেনিয়া ভাই আসিয়েন না। কারণ কি আলবেনিয়ার ভিসা বন্ধ, ঠিক আছে। বলবো যে এই দেশ থেকে আমি দুবাই থেকে, আমি ওমান থেকে, আমি সৌদি আরব থেকে আলবেনিয়া আসতে যাচ্ছি, এখানে কোনো সমস্যা ভাই? আপনার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট, ঠিক আছে। আপনার ইমিগ্রেশনের সমস্যা হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আপনার ইমিগ্রেশনের সমস্যা বাংলাদেশিদের জন্য। আর এখন আলবেনিয়ার ভিসা বন্ধ। আলবেনিয়া কেন? আপনারা শুধু আলবেনিয়া 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 এত আলবেনিয়া করতেছেন কেন? আলবেনিয়া এখন বন্ধ রাখেন। আলবেনিয়া বন্ধ রেখে আপনারা অন্যান্য দেশে ট্রাই করেন। আলবেনিয়ার পাশাপাশি দেশগুলোতে বুলগেরিয়া, সার্বিয়া, কোসোভো, মন্টিনিগ্রো। আমি বারবার একই কথা একই দেশের সাজেস্ট করতেছি প্রত্যেকটা ভিডিওতে। কেন আপনারা আমার এই কথাগুলো শুনেন না? আপনারা এই কথাগুলো শুনেন, ঠিক আছে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিব, প্রত্যেকটা মেসেজের আমি রিপ্লাই দিব। হয়তো 2, 4, 5 ঘন্টা লেট হতে পারে, একটু ধৈর্য ধারণ করবেন। আর যারা গ্রিসে আসতে চাচ্ছেন, কত টাকা লাগে আমি বলি। গ্রিসে আসতে গেলে যদি একবারে মানে সর্বোচ্চ কত টাকা লাগতে পারে আর সর্বনিম্ন কত টাকা লাগতে পারে? গ্রিসে আসতে গেলে আপনার সরাসরি সর্বোচ্চ 12 থেকে 13 লাখ, সর্বনিম্ন 9 লাখ, মানে 9 থেকে 13 লাখ টাকা আপনার লাগতে পারে, বিভিন্ন লোক ভেদে, বিভিন্ন এজেন্সি ভেদে। তবে এজেন্সির মাধ্যমে আপনারা কখনো কোনো দেশে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন না কেন? কারণ ভিসার রেশিও খুবই কম ইউরোপের, ঠিক আছে। আপনারা এই যে আমি যে দেশগুলো সবসময় সাজেস্ট করি ননসেনজেন, ওই দেশগুলোতে আপনারা ট্রাই করেন। একটু সময় নেন ভাই। ইউরোপে আসতে গেলে ধৈর্য, টাকা, ভাগ্য, সময়, এই 4টা জিনিস লাগে। আপনারা এটা কেন বুঝেন না? আপনারা কি মনে করছেন যে মানে অ্যাপ্লাই করছেন আলবেনিয়া অ্যাপ্লাই বা অন্যান্য দেশে অ্যাপ্লাই করছেন মানে করছেন বিদায় আপনি ভিসা পেয়ে যাবেন? এতটা সহজ না ভাই, ভিসাটা এতটা সহজ না। আপনি ইউরোপে দেখেন, গ্রিস বলেন, ইটালি বলেন, ফ্রান্সে বলেন, বৈধভাবে কয়জন আসছে? 100 জন থেকে 92 জনে আপনার আসছে গেম দিয়ে, বিভিন্ন দেশ থেকে ঘুরে, লিবিয়া, তুর্কি বা বিভিন্ন দেশ থেকে, গ্রিস থেকে, ইটালি, ফ্রান্স বা মানে বিভিন্ন দেশ থেকে
ইউরোপের মেন স্বপ্নের দেশগুলোতে গেছে। 100 জন থেকে 92 জনে পাইবেন আপনার অবৈধ, 8 জন পাইবেন মাত্র বৈধ। ঠিক আছে, আপনি কি মনে করেন যে এই ইউরোপটা আপনি অ্যাপ্লাই করছেন বিদায় আপনি ভিসাটা পাই যাবেন? এতটা সহজ না। আমার কথাগুলো মানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ ব্যাড কমেন্ট করে নাই যে ভাই আপনার কথাগুলো এমন কেন, বা আপনার কথাগুলো বাটপার সিটার, এরকম না ভাই। আমার এখন পর্যন্ত কেউ কথা বলতে পারে না, আমি স্ট্রেট কথা বলি। ঠিক আছে, আলবেনিয়া যারা আসবেন, বডি কন্টাক্ট বলতে কিছুই নেই। আলবেনিয়া আসতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আলবেনিয়া এখন অ্যাপ্লাই করিয়েন না, আলবেনিয়া বিষয়টা এখন বন্ধ রাখেন। কেউ আলবেনিয়ার জন্য ট্রাই করবেন না। ঠিক আছে, গ্রিসের জন্য বর্তমানে কেউ ট্রাই করিয়েন না। ভিসা হচ্ছে এই 2 থেকে 3 জনের ভিসা হচ্ছে। ঠিক আছে, এই 2-3 জনের ভিসা দিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যখন এজেন্সিতে যাবেন, এই যে ভাই দেখেন, এই যে ভিসা পেয়ে গেছে, এই যে 3 দিন আগে ভিসা পাইছে, এই যে 1 মাস আগে ভিসা পাইছে, এই যে ফ্লাইট আছে, এই যে সামনে মাসের ফ্লাইট, ভাই তারা এগুলা দেখায়। ঠিক আছে, এগুলা বিশ্বাস করবেন না। কারণ কি, আপনি দেখতে হবে কয়জনে অ্যাপ্লাই করছে আর কয়জন আপনার ভিসা পাইছে। যদি দেখা যায় কি অ্যাপ্লাই করছে 50 জন, ভিসা পাইছে 2 জন, তো আপনি কি ওই 2 জনের দেখে, রিভিউ দেখে আপনি শুধু ফালাইবেন? কখনো ফালাবেন না। আপনি সচেতন হন, আপনি করেন। ইউরোপের সবার স্বপ্ন আমি জানি, তবে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি বারবার বলি, ইউরোপে আসতে গেলে 4টা জিনিসের প্রয়োজন। 1 ধৈর্য, 2 টাকা, 3 হচ্ছে সময়, 4 হচ্ছে ভাগ্য। এই 4টা জিনিস আপনার অবশ্যই লাগবে। ইউরোপের ভিসাটা খুবই রেয়ার। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। তো আশা করি আলবেনিয়া নিয়ে আপনারা আর মাথা ঘামাবেন না, একটু ধৈর্য ধারণ করেন। আলবেনিয়া এখন অ্যাপ্লাই করিয়েন না। আর গ্রিসের আপনারা যত কিছু ভিডিও আছে আপনার জানার থাকতে পারে, আপনারা একটু করেন, কমেন্ট করেন, টপিকস লেখেন, ভাই এই টপিক্সের উপর একটা ভিডিও করেন। আমি আপনাদের ওই টপিক্সের উপরে একটা ভিডিও করব। সত্যি কথা, আমি যে এই ভিডিওটা করতেছি অনেক কমেন্ট দেখে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার হাতে খুবই সময় কম। আমি প্রত্যেক দিন মানে কাজ থেকে আসে ঘুমাই, ঘুম থেকে উঠে আবার কাজে যাই। ঠিক আছে, এর মাঝে যে আমি একটা ভিডিও করব, বা এর মাঝে যে আমি আপনাদের এই দেশের কালচারাল কেমন ওইটা তুলে ধরবো, ওই সময়টা আমার হয় না। একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, মানে ভিডিও A to Z মেক করতে অনেক সময় লাগে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আমাকে কখনো আপনারা একে কমেন্ট করবেন না, এই একটা রিকোয়েস্ট থাকবে। আর একটু ধৈর্য ধারণ করবেন। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সবাই আপনার যোগাযোগ করে কি প্রয়োজন? আপনার প্রত্যেকটা জিনিসের রিপ্লাই পাচ্ছেন, ইউটিউবের কমেন্টে রিপ্লাই পাচ্ছেন, ফেসবুকের কমেন্টে রিপ্লাই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, রিপ্লাই পাচ্ছেন। আপনারা কেন আমার সাথে ফোনেই কথা বলতে হবে? ফোনে এই কথা বলাটা এত জরুরি? ফোনে আমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে পারি না, তো ফোনে কথা বলাটা জরুরি না? আপনার যদি বেশি ইমার্জেন্সি হয়, আপনি কমেন্ট মানে এমনভাবে লিখবেন বা এমনভাবে ভয়েসটা করবেন, আমি সময় করে আপনার বিপদ বুঝে, আপনার আকাঙ্ক্ষা বুঝে আমি কল দিব। আমি অনেকের সাথে ফোনে কথা বলছি, আপনার সাথেও কথা বলবো। যদি আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু মানে সমঝোতার ভিতরে কথা বলেন। আপনি যদি তাড়াহুড়া করেন, পাগলামি করেন, তাহলে তো ভাই হবে না। আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কথাগুলো বারবার বলতেছি, ক্ষমা করবেন। ভিডিওটা লং হয়ে গেছে, তো এই জন্য মাফ করবেন। আর কথা হচ্ছে, আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফেসবুক পেজে মানে ফলো দেওয়ার দরকার নাই, ফেসবুক পেজে মেসেজ দিবেন। ঠিক আছে, ইউটিউবে যেই নাম হাসান ইন ইউরোপ, ফেসবুকে ঠিক একই নাম হাসান ইন ইউরোপ। আপনারা এটা ইউটিউবে লেখেন বা ফেসবুকে লেখেন, দুইটাই আপনার সেম কোয়ালিটি, সেম স্ট্রাকচার। আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, নাম্বার চাই লাভ নাই ভাই, নাম্বার আছে, দেওয়া আছে। যে আপনার একটু মাথা খাটায় করেন, তাহলে নাম্বারটা আপনার বের করতে পারবেন। তবে ফোন দিয়েন না ভাই, কেউ আল্লাহর ওয়াস্তে ফোন দিয়েন না। হ্যাঁ, বয়েস করবেন, আমি খুব খুশি হব বয়েস করলে। ঠিক আছে, আপনাদের মনের আশা আমি বুঝি, মনের কষ্ট আমি বুঝি, তবে আমার দুঃখটা আপনাকে বুঝতে হবে। আমি সময়টা খুবই মানে কম, আমার ফ্যামিলির সাথে যোগাযোগ ভালো করে করতে পারি না। তো আশা করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা অতি দ্রুত, অতি তাড়াতাড়ি মনের আশা পূরণ করুক। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।